সেই অনুরোধ রাখবো এবং এলাকাবাসী সকলের কাছে বিশেষ অনুরোধ, এই মেলা চলাকালীন বা এই পুজো চলাকালীন সকলেই আমরা মনে করব এটা আমার নিজের অনুষ্ঠান, নিজের পুজো। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা যেন না ঘটাই এবং সকলে ক্লাবের সঙ্গে যেন থাকি, পাশে থাকি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই রামনবমী, রাম উৎসব তথা রাম পুজো আজকে ছিল, আমরা সকলে মিলে প্রভু শ্রী রামচন্দ্রের দেখানো রাস্তায় যাতে চলতে পারি এবং এই ক্লাবের সমস্ত কর্তা ব্যক্তিরা আগামী দিনে এই পুজোর সঙ্গে সঙ্গে যদি পাশে একটি রাম পুজোরও ব্যবস্থা করে, আমার মনে হয় দুটি মিলে একাকার হতে পারে। এলাকাবাসী, আমি দেখেছি এবার প্রতি বাজারে বাজারে বেশিরভাগ জায়গায় রাম পুজোর অনুষ্ঠান করা হয়েছে। তো এলাকাবাসী আরো বেশি মনে হয় উদ্বুদ্ধ হবে। আমি ক্লাবের কর্তা ব্যক্তিদের কাছে সেই অনুরোধ রাখলাম, আগামী বছর আমরা একসঙ্গে মিলে এই অনুষ্ঠানে রাম পুজো তথা বাসন্তী পুজো দুটোরই আনন্দ উপভোগ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। এখন বিশেষ অনুষ্ঠান চলবে, আপনারা অনুষ্ঠান দেখুন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় বিধায়ক শ্রী স্বপন মজুমদার মহাশয়কে। আমাদের এই ভান্ডারতলা যে প্রাইমারি স্কুল মাঠে এই অনুষ্ঠানটি হচ্ছে, আমাদের গ্রামের প্রত্যেকটি যুবক ছেলের একটা দাবি ছিল, দীর্ঘদিন ধরে আমাকে বলে আসছে, আমাদের যে স্কুল মাঠ, এই মাঠে জল বেঁধে থাকে বৃষ্টি হলে, তো একটু মাটি দেওয়ার ব্যবস্থা বিধায়ক সাহেবকে আগেও বলেছিলাম, আজকেও অনেকে আমাকে বলেছে বিধায়ক সাহেবকে বলার জন্য। তার আগে আমাদের ভান্ডারতলা প্রাইমারি স্কুলের যে দোতলার কাজটা চলছে, এটা বিধায়ক কোটায় হচ্ছে এবং লাইটের কাজগুলো চলছে। তো এই মাটি দেওয়ার কাজটা এবং এই স্কুল মাঠের যে বাউন্ডারি, এই দুটো জিনিস আমাদের দরকার। সেই বিষয়ে যদি বিধায়ক সাহেব কিছু বলতেন আমরা খুশি হতাম। ধন্যবাদ। এটা না বললেও আমার নজরে রয়েছে, যেখানে যেখানে অনির্দিষ্ট কিছু কাজ স্কুলের রয়েছে, আমি অলরেডি আমার বিধানসভায় প্রায় 35 থেকে 40টি স্কুলে কিছু না কিছু কাজ করার সুযোগ পেয়েছি। আমি জানি, আমি অপোজিশন একটি দল করি, সেই দলের বিধায়ক।